नमस्कार बंधुरा बासवी रान्नाघरे सबाइके स्वागत। आज आमी आमलकिर आचार तैरी करे देखाबो। एटी खेते खूबই सुस्वादु हय, अनेक दिन पर्यन्त संरक्षण करेও राखा যায়, भालो थाके। ताहले देखुन आमी केमन करे तैरी करी आमलकिर आचार। आमी एखाने 500 ग्राम आमलकी निয়েছি। आमलकिगुलो भालो करे परिष्कार करे धुए निয়েছি, 3-4 बार जल पाल्टे पाल्टे धुए निয়েছি। कड़ाइए जल बसिয়েছি, बेश खानिकटा जल निয়েছি, जलटा गरम হয়ে গেছে। এবার একটা থালা রাখলাম, এরকম ফুটো ফুটো থালা। এর মধ্যে আমলকিগুলো দিয়ে দেব। আমি স্টিমে সেদ্ধ করব। আমলকিগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট মতো রাখলেই হবে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, তাহলেই আমলকিগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার দেখব সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন সব ফেটে গেছে, বেরিয়ে গেছে। এবার আমলকিগুলো তুলে নেব। আমলকিগুলো তুলে নিয়েছি, এবার আমলকিগুলো ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হবে তখন বীজগুলো বের করে নেব। এটা সরিয়ে রাখলাম এখন। এবার একটু তেঁতুল নিয়েছি, তেঁতুলটা গরম জলে ভিজিয়ে রাখছি। একটু তেঁতুল দেব, তাহলে টেস্ট ভালো হবে আচারের। এবার আমি একটা পাত্র নিয়েছি, কিছু মশলা ভাজা করব, রোস্ট, ড্রাই রোস্ট। 1 চামচ ধনে দিলাম, 1 চামচের থেকে একটু কম জিরে দিয়েছি। 5 ফোড়ন দিলাম, 1 চামচের কম। শুকনো লঙ্কা দিলাম 4টে। এবার এগুলো ড্রাই রোস্ট করে দেব। আমি এর সঙ্গে 1/2 চামচ মেথি দিলাম। মেথি দানাটা আচারে দিলে খুব সুন্দর সেন্ট হয়। এবার এগুলো নেড়ে নিচ্ছি। মশলাগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ সরষে দিয়ে দিলাম। সরষেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই জন্য একটু পরে দিলাম। আবার একটু নেড়ে নেব। নেড়ে নিয়েছি, এবার এটা ঠান্ডা করে নেব। মশলাগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার বীজগুলো বের করে দেব। এরকম করলে সহজেই বীজগুলো বেরিয়ে আসবে। একটু চাপ দিলেই সব বেরিয়ে আসবে। এরকম করে সবগুলো ছাড়িয়ে নেব। সব আমলকিগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি, বীজগুলো বের করে দিয়েছি। এবার আমি এগুলো ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নেব। এরকমও রাখতে পারেন, তবে আমার মনে হয় একটু ম্যাশ করে নিলে খেতে ভালো লাগবে। আমলকিগুলো ম্যাশ করে নিয়েছি। কড়াইয়ে 2 চামচ তেল দিয়েছি, সরষের তেল। এখানে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি 6 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, দিয়ে থেতো করে নিয়েছি। গোটা গোটাই আছে, কুচিয়েও দিতে পারেন। একটু থেতো করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এক চামচ মতো আদা কুড়িয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। 1 মিনিট নেড়ে নিয়েছি। এবার এই যে আমলকিটা, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নেড়ে নেব। 2 মিনিট মতো নেড়ে নেব। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, দিয়ে আরেকটু নাড়িয়ে নেব। আমলকিগুলো নেড়ে নিয়েছি। এবার আমার এখানে 500 গ্রাম আমলকি ছিল, আমি 400 গ্রাম গুড় ব্যবহার করছি। চিনি দিয়েও করতে পারেন, মিষ্টিটা যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। এখন আমার গ্যাসের ফ্লেমটা লো করা আছে, আস্তে আস্তে নাড়বো, গুড়টা গলে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আস্তে আস্তে গুড়টা গলছে। আমি এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, একটু চটকে নেব, কাঠটা বের করে নেব।
তেঁতুলের কাকটা দিয়ে দিলাম। তেঁতুলের কাকটা দিলাম, খেতে টেস্টি হবে। আর আমি রসুন ব্যবহার করেছি, রসুনটা যদি না দিতে চান তাহলে দেবেন না। এবার আমি আস্তে আস্তে নাড়ব। আচারটা আস্তে আস্তে করে নাড়তে হবে, সব সময় নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে, তখন আচারটা খারাপ হয়ে যাবে। এরকম করে সব সময় নাড়তে হবে। আমি আরেকটু জলটা মারব, জল দিয়ে নিই, গুড়ের থেকে যেটা বেরিয়েছে সেটাই, আর তেঁতুলের কাকটা। এবার দেখুন আচারটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আর ফোটাবো না আমি। এবার এই যে মশলাটা, ভাজা মশলাটা, এটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমলকির আচার। নুন মিষ্টিটা আপনারা নিজেদের মতো করে দেবেন। এবার একটা পাত্রে ঢেলে নেব। আর রসুনটাও যদি না চান তাহলে দেবেন না। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমলকির আচার। এইভাবে তৈরি করুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার পাশে থাকবেন, সবাই কমেন্ট করবেন, কেমন হয়েছে বলবেন। সবাই ভালো থাকবেন।